হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। একসময় বাংলাদেশের ইলিশ এবং সলমান ফিশের সবথেকে বড় ক্রেতা ছিল ভারত। অন্যদিকে ভারতের চাল, গম এবং পেঁয়াজ বেশি বেশি করে কিনতো বাংলাদেশ। কিন্তু ১ বছর আগে ইউনিস সরকারে আসার পর থেকেই পাল্টে যায় চিত্রটি এবং ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ, এবং তারা বলে যে ইনফ্লেশনের জন্য ভারত ইলিশ মাছ কিনতে পারবে না। কিন্তু এর প্রধান কারণ ছিল ভারত বিরোধিতা করাই ইউনিসের একমাত্র এজেন্ডা ছিল। কিন্তু ১ বছরের মধ্যেই একদম ৩৬০ ডিগ্রি ঘুরে দাঁড়ালো ইউনিস গভর্নমেন্ট, এবং তারা ঘোষণা করেছে যে ১২০০ টন ইলিশ মাছ দুর্গাপুজোর আগে ভারতে পাঠাবে বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? এর মূল কারণ হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গার জল বন্টন চুক্তি, যার মেয়াদ শেষ হচ্ছে মার্চ ২০২৬-এ। এরপর ভারতের হাতে থাকবে যে কতটা জল বাংলাদেশকে দেবে, আর কিংবা আদৌ চুক্তি করবে কি করবে না। যদি ধরুন চুক্তি না করে, তখন ভারতের যখন ইচ্ছা জল ছাড়বে, যখন ইচ্ছা জল বন্ধ করে দেবে। কারণ এই ভারত এবং বাংলাদেশের মধ্যে ফারাক্কা ব্যারেজ আছে, সেই ব্যারেজের সাহায্যে ভারত খুব সহজেই বাংলাদেশের জল বন্ধ করতে পারবে। অন্যদিকে অপর একটি নদী যেটি হচ্ছে ব্রহ্মপুত্র, সেটিও আসাম, অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে হয়ে বাংলাদেশে যায়, তাই তারও জল আটকাতে ভারতের কোনো প্রবলেম হবে না। কারণ এই নদীটির উপরেও নতুন নতুন ড্যাম তৈরি করার মঞ্জুরি দিয়ে দিয়েছে ভারত সরকার। এর ফলে বাংলাদেশের দুটি প্রবলেম হবে। এক হচ্ছে খরার সময় জল পাবে না এবং তাদের মাটি ফেটে যাবে, মাছ চাষও হবে না, ধান চাষও হবে না। অন্যদিকে বন্যার সময় ভারত বাংলাদেশকে না জানিয়ে জল ছেড়ে দিতে পারে, ফলে বন্যায় ভেসে যাবে বাংলাদেশ। তাই ভারতকে তেল দিতে এবং আলোচনাটা যাতে আরো ভালোভাবে চলে, সেই জন্য ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। তাই ভারতের জন্য দরজা খুলে দিচ্ছে বাংলাদেশ এবং ঘোষণা করেছে যে উৎসবের মরশুমে ১২০০ টন ইলিশ তারা ভারতে রপ্তানি করবে। তো বাংলাদেশ এত নরম হয়েছে তার একটাই কারণ হচ্ছে ভারতের কাছে ভয়। ভারত তাদের মনোভাব যেমন স্পষ্ট করেছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি পাকিস্তানের সাথে বন্ধ করে দিয়েছে, আর এর ফলেই বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে ধুকপুকানি। তারা ভয়ে আছে যে আমাদের সাথেও চুক্তিটা কোন সময় ক্যান্সেল করে দেবে, মেয়াদ তেমনি ২৬-এ শেষ হচ্ছে, তারপর আর জল না দিলে সিরিয়াস ওয়াটার ক্রাইসিসে পড়বে বাংলাদেশ, এবং তার ফলে তাদের যে মাছ চাষ এবং ধান চাষ সব বন্ধ হয়ে যেতে পারে। এই ভয়েতেই ইউনিস এখন নতুন খেলায় মেতে উঠেছে, যেটাকে অনেকে বলছে ইলিশ ডিপ্লোমেসি। যদি এই ডিপ্লোমেসি কতটা ধোপে টিকবে সেটা তো পরেই জানা যাবে, কিন্তু একটা জিনিস শিওর যে ভারত আর এত সহজে এত পরিমাণ জল বাংলাদেশকে ছেড়ে দেবে না। এবার নিশ্চয়ই অনেক শর্ত প্রযোজ্য করবে এই নতুন চুক্তিতে। এই চুক্তির ব্যাপারে এখন আলোচনাও শুরু হয়ে গেছে ভারত বাংলাদেশের আধিকারিকদের মধ্যে। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।